হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের বৃত্ত প্রশ্নমালা 3 এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধানগুলি নিয়ে আলোচনা করব। এখানে তোকে একের দাগের অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0 দ্বারা একটি বৃত্তের সমীকরণ সূচিত হয় কিনা পরীক্ষা করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা সমীকরণ বলে দিয়েছি, এবার এখান থেকে পরীক্ষা করতে হবে এটি একটি বৃত্তের সমীকরণ হবে কিনা। এবার বৃত্তের সমীকরণের সাধারণ আকার ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। যদি এই সমীকরণটাকে এই সমীকরণের সঙ্গে যদি তুলনা করি এখানে, তাহলে এখানে এক্সের সহগ রয়েছে 2g, এখানে এক্সের সহগ রয়েছে -1, 2gর সঙ্গে -1 সমান করে দেবো। তাই লিখবো এখানে 2g সমান -1 বা g সমান পেয়ে যাবো এখানে -1/2। একই রকমভাবে ওয়াইয়ের সহগ এখানে রয়েছে 2f, এখানে ওয়াইয়ের সহগ -4, তাহলে হয়ে যাবে 2f সমান -4 বা f সমান তাহলে -4, নিচে চলে যাবে 2, তাহলে 2 দিয়ে কাটলে -2 2 4 হয়, তাহলে -2 পাবো। এখানে হচ্ছে c আর এখানে ধ্রুবক রয়েছে 7, তাহলে c সমান পেয়ে যাবো 7। তাহলে এখানে জির মানটা পাচ্ছি -1/2, এফ এর মান পাচ্ছি -2 আর সির মানটা 7 পাচ্ছি। এবার বৃত্তের কেন্দ্রের সূত্র ছিল -g, -f, তাহলে এই যে বৃত্তের তার কেন্দ্র হয়ে যাবে -g, -f, তাহলে জির মান এখানে -1/2 আর সূত্রে একটা মাইনাস ছিল, তাহলে হবে +1/2, আর তারপর ছিল -f, এফ এর মান এখানে -2, তাহলে মাইনাস +2 হয়ে যাবে। তাহলে কেন্দ্রের মানটা পেয়ে যাচ্ছে 1/2, 2। এবার ব্যাসার্ধের মানটা বের করবো। ব্যাসার্ধের সূত্র ছিল √g² প্লাস f² - c, তাহলে √g², তাহলে জির মান এখানে -1/2, -1/2 স্কোয়ার হয়ে যাবে প্লাস f², এফ এর মান এখানে -2 তার স্কোয়ার হবে মাইনাস সির মান এখানে 7 ইকুয়াল টু √, তাহলে -1/2 হোল স্কোয়ার করলে পাবো +1/4 প্লাস -2 হোল স্কোয়ার করলে হবে +4 -7 ইকুয়াল টু √1/4, 4 থেকে 7 বিয়োগ করলে হবে -3 ইকুয়াল টু √, তাহলে 3 এর নিচে 1 ধরলে লসক হয়ে যাবে 4 এখানে, তাহলে উপর হবে 1 মাইনাস 1 4 4, 4 3 12 পাবো ইকুয়াল টু √-11/4 এত একক পাবো। তাহলে ব্যাসার্ধের মান পাচ্ছি এখানে √-11/4, বা রুটের মধ্যে যেহেতু মাইনাস চলে এসছে তাহলে এর মানটা জটিল সংখ্যা হয়ে যাবে, আর ব্যাসার্ধের মান কখনো জটিল রাশি হতে পারে না। তাহলে লিখব অতএব সমীকরণটি দ্বারা বৃত্তের সমীকরণ সূচিত হয় না। এরপর 2 এর দাগে একটি বৃত্তের কেন্দ্র 3, -1 বিন্দুতে এবং তা 6, -5 বিন্দুগামী, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বলেছে 3, -1 এবং বলেছে বৃত্তটি 6, -5 বিন্দুগামী, সেখান থেকে এই বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। এখানে ধরে নিচ্ছি বৃত্তটির ব্যাসার্ধ a একক, বা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দিয়ে বৃত্তের একটা সমীকরণের সূত্র ছিল x - α হোল স্কয়ার প্লাস y - β হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, যেখানে আলফা বিটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে 3, -1 রয়েছে, এবারে 3টাকে ধরবো আলফার মান আর -1টাকে ধরবো বিটার মান, তাহলে বৃত্তটির সমীকরণ হয়ে যাবে x - α স্কয়ার, তাহলে আলফার মান এখানে 3 বসাবো তার স্কয়ার প্লাস y - বিটার মান এখানে -1, তাহলে -1 হয়ে যাবে তার স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, তাহলে ব্যাসার্ধকে a ধরেছি, তাহলে হয়ে যাবে a স্কয়ার। এবার বলেছে বৃত্তটি 6, -5 বিন্দুগামী, তার মানে এই সমীকরণে x এর মান 6 আর y এর মান -5 বসাতে পারবো। তাহলে লিখবো যেহেতু বৃত্তটি 6, -5 বিন্দুগামী, তাহলে সমীকরণ x এর মান বসাবো 6, তাহলে 6 - 3 তার স্কোয়ার হয়ে যাবে প্লাস y এর মান এখানে -5 বসাবো, -5 + 1 তার স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু a স্কোয়ার, বা তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে হবে 3, 3 স্কোয়ার করলে হবে 9 প্লাস -5 আর 1 যোগ করলে হবে -4, -4 স্কোয়ার করলে হবে +16 ইকুয়াল টু a স্কোয়ার, বা a স্কোয়ার সমান এখান থেকে পাবো 16 আর 9 যোগ করলে 25, বা a সমান হয়ে যাবে √25, বা a সমান হয়ে যাবে 25 এর বর্গমূল করলে 5, অ্যাকচুয়ালি +-5 হয়, যেহেতু এখানে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধের মান ঋণাত্মক হতে পারে না, তাহলে +5টা ধরতে হবে এখানে। তাহলে এর মানটা এখানে বসিয়ে দিলে বৃত্তটির সমীকরণ পেয়ে যাবো। তাহলে অতএব বৃত্তটির সমীকরণ তো সমীকরণটা ছিল x - 3 হোল স্কয়ার প্লাস y + 1 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এর মানটা এখানে 5 বসাবো, তাহলে হয়ে যাবে x - 3 হোল স্কয়ার প্লাস y + 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ছিল, তাহলে হবে 5 স্কয়ার, বা তাহলে এটাকে a - b হোল স্কয়ার সূত্র আকারে ভেঙে দেবো, তাহলে হবে x স্কয়ার - 2ab হয়, তাহলে 6x হবে প্লাস b স্কয়ার, মানে 3 স্কয়ার করলে 9, এটাকে a + b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো, তাহলে পাবো এখানে y স্কয়ার প্লাস 2y + 1 ইকুয়াল টু 5 স্কয়ার করলে 25, বা x স্কয়ার - 6x 9 আর 1 যোগ করলে পাবো 10 প্লাস y স্কয়ার প্লাস 2y ইকুয়াল টু 25, বা x স্কয়ার তারপর নিচ্ছি প্লাস y স্কয়ার
-6x, তারপর নিচে +2y, এবার এখানে হচ্ছে 10 আর 25 যদি বাম দিকে আসে তাহলে -25 হয়ে যাবে। 10 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে পাবো -15 = 0। তাহলে এটা হিসাবে বৃত্তের সমীকরণ। এরপরে 3 দাগে নিচের প্রত্যেকটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে 4টে বৃত্তের সমীকরণ বলে দিয়েছি, সেখান থেকে প্রত্যেকটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধের মানটা বের করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। 3 দাগে এখানে একটা বৃত্তের সমীকরণ বলে দিয়েছি। এবার এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধের মানটা বের করতে হবে। এবার একটা সূত্র ছিল, বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে আর ব্যাসার্ধ যদি এ হয়, তার সূত্র ছিল x² + y² = a²। তাহলে এই আকারে প্রথমে সমীকরণটাকে নিয়ে আসবো, বা তাহলে এখান থেকে 4 কমন নিতে পারি। তাহলে 4 × x² + y² = 25 লিখতে পারি, বা x² + y² তাহলে 4টা যখন ডান দিকে যাবে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 25/4, বা x² + y² তাহলে 25/4কে লিখতে পারি 5/2 তাহলে এই আকারে নিয়ে এলাম। এই বৃত্তের কেন্দ্র হবে মূল বিন্দু স্থানাঙ্ক 0,0 আর ব্যাসার্ধ ছিল a², তাহলে এর মানটা এখানে 5/2 তার স্কয়ার, তাহলে ব্যাসার্ধের মান এখানে 5/2। তাহলে অতএব বৃত্তটির কেন্দ্র মূল বিন্দু মানে 0,0 ও ব্যাসার্ধ = 5/2 একক। এরপর 3 দাগে 2টা এখানে একটা বৃত্তের সমীকরণ বলেছে, সেই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধের মানটা বের করতে হবে। বৃত্তের সমীকরণের সাধারণ আকার ছিল x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে এই সমীকরণটাকে এই সমীকরণের সঙ্গে তুলনা করব। তাহলে এখানে x এর সহগ রয়েছে 2g, এখানে x এর সহগ রয়েছে -3, তাহলে 2g এর সঙ্গে -3কে সমান করে দেবো। তাহলে লিখবো এখানে 2g = -3, আবার y এর সহগ এখানে 2f, এখানে y এর সহগ হচ্ছে 2, আচ্ছা এখানে g এর মানটা বের করে নেবো, g হয়ে যাবে -3/2। এবার এখানে y এর সহগ হচ্ছে 2f আর এখানে y এর সহগ 2, তাহলে দুটোকে সমান করে দেবো। তাহলে অতএব 2f = 2 হবে, বা f = 2/2, তার মান 1 হবে। এখানে হচ্ছে c, এখানে ধ্রুবকটা হচ্ছে -19, তাহলে c = -19। এবার কেন্দ্রের সূত্র ছিল -g, -f, তাহলে লিখবো অতএব বৃত্তটির কেন্দ্র -g, -f, তাহলে g এর মান -3/2, তাহলে -3/2 হয়ে যাবে, -f, f এর মান এখানে 1, তাহলে হয়ে যাবে -1, আর ব্যাসার্ধ হয়ে যাবে, ব্যাসার্ধের সূত্র ছিল √g² + f² - c, তাহলে g এর মান এখানে -3/2, তাহলে -3/2 যদি স্কয়ার করি তাহলে পাবো 9/4 + f², f এর মান এখানে হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার করলে 1 পাবো, মাইনাস c, c এর মান এখানে -19, তাহলে -+19 হয়ে যাবে, ইকুয়াল টু √9/4 + 19 যোগ করলে হবে 20, ইকুয়াল টু, তাহলে 20 নিচে 1 ধরলে লসক হবে 4, তাহলে উপর হবে 9 প্লাস 20 আর 4 যোগ, এখানে আছে 4, 1 4 4, 20 4 80 হবে, ইকুয়াল টু, তাহলে এখানে হবে 89/4 ইকুয়াল টু √89, আর নিচে 4 এর বর্গমূল করলে 2 পাবো, তাহলে √89/2 এত একক হয়ে যাবে বৃত্তটির ব্যাসার্ধ। এরপর 3 দাগে 3টা এখানে একটা বৃত্তের সমীকরণ বলে দিয়েছে, সেই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধের মানটা বের করতে হবে। এবার বৃত্তের আদর্শ সমীকরণ ছিল x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে প্রথমে এই যে সমীকরণটাকে এই আকারে নিয়ে আসবো। তাহলে এখানে হচ্ছে 3 × x² + y², এখানে আছে x² + y², তাহলে আমাকে শুধু x² + y² নিয়ে আসতে হবে। তাহলে 3টাকে সমান চিহ্ন ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে এখানে হবে x² + y² = তাহলে 3টা গুণ ছিল ডান দিকে গেলে ভাগ হবে, তাহলে 5/3 × x হবে প্লাস 6/3y - 4/3, মানে প্রত্যেকটা নিচে 3 আসবে। তাহলে এখান থেকে পাবো, বা x² + y² প্লাস 5/3x বাম দিকে এলে -5/3x, আর এখানে কাটলে 3 × 6 হবে, তাহলে +2y বাম দিকে এলে -2y, আর -4/3 বাম দিকে এলে +4/3 = 0 পাবো। এবার এই সমীকরণটাকে এই সমীকরণের সঙ্গে তুলনা করবো। তাহলে এখানে x এর সহগ ছিল 2g, এখানে x এর সহগ হচ্ছে -5/3, তাহলে 2g = -5/3 হবে। আবার এখানে y এর সহগ ছিল 2f, এখানে y এর সহগ -2, তাহলে 2f = -2 হবে। আর এখানে ছিল c, এখানে ধ্রুবক সংখ্যা 4/3, তাহলে c সমান হয়ে যাবে 4/3। তাহলে এখান থেকে g সমান পাবো, তাহলে দুটো ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে -5 আর 2টা 3 এর সঙ্গে গুণ হলে 3 × 6, f এর মান এখানে পাবো -2/2, তাহলে যাবে -1, আর c এর মানটা 4/3। আর কেন্দ্রের স্থানাঙ্ক ছিল -g, -f, তাহলে কেন্দ্রটা হয়ে যাবে এখানে -g, তাহলে g এর মান এখানে -5/6, তাহলে -5/6 হবে, -f, f এর মান -1, তাহলে -1 হবে। আর ব্যাসার্ধ পাবো ছিল g² + f² - c, তাহলে g এর মান এখানে -5/6, তার যদি স্কোয়ার করি তাহলে পাবো 25/36 প্লাস f², f এর মান -1, তার স্কোয়ার করলে +1 হবে, মাইনাস c এর মান 4/3 ইকুয়াল টু √, তাহলে এখানে লসাগু হবে 36 আর 3 এর লসাগু হবে 36, তাহলে এখানে হবে 25, এখানে হবে 36, 3 12 36, তাহলে 12 4 48 পাবো।
এবার 25 আর 36 যোগ করলে পাবো 61, 61 থেকে যদি 48 বিয়োগ করি তাহলে পাবো 13, তাহলে হয়ে যাবে √13/36 এত একক ইকুয়াল টু √13 আর 36 এর বর্গমূল করলে হবে 6, 6 6 36 হয়, তাহলে একটা 6 বাইরে আসবে, তাহলে এত একক হয়ে যাবে। তাহলে এটা হবে বৃত্তটির ব্যাসার্ধ। এরপর 3 থেকে 4 এখানে একটা বৃত্তের সমীকরণ বলে দিয়েছি, এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধের মানটা বের করতে হবে। এবার একটা বৃত্তের কেন্দ্র যদি আলফা কমা বিটা আর ব্যাসার্ধ যদি এ হয়, তার সূত্র ছিল x মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এবার এই যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে যদি ভেঙে নিই, তাহলে এখানে হবে x মাইনাস এর হোল স্কোয়ার প্লাস এখানে আছে ওয়াই প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস বি, তাহলে এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আকারে ভাঙবো, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এর মানে এখানে ওয়াই, তাহলে হবে ওয়াই স্কোয়ার মাইনাস বির মানে এখানে বি, তাহলে হবে বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি প্রথমে এই আকারে সাজিয়ে নেবো, বা এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে এখানে, তাহলে ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার বলতে পারি, মাইনাস বি স্কোয়ার যখন ডান দিকে যাবে তখন সেটা প্লাস বি স্কোয়ার হবে। তাহলে এই আকারে সাজিয়ে নিলাম। তাহলে এখানে আলফার মানটা এ ধরবো আর বিটার মানটা 0 ধরবো আর এর মানটা ধরবো বি। তাহলে অতএব বৃত্তটির কেন্দ্র আলফা কমা বিটা, তাহলে আলফার মানে এখানে এ কমা বিটার মানে এখানে 0, তাহলে এ কমা 0 হবে। ব্যাসার্ধ তাহলে এখানে বি স্কোয়ার রয়েছে, তাহলে ব্যাসার্ধটা হয়ে যাবে বি, তাহলে এত একক পেয়ে যাবো। এরপর 4 দাগে কি শর্তে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 দ্বারা বৃত্ত সূচিত হয় উল্লেখ করো এবং এই শর্তে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছি, এবার বলেছে কি শর্তে এই যে দ্বিঘাত সমীকরণটা সেটা একটা বৃত্তের সমীকরণ হবে। এটা আমি সূত্রের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা দেখবে যে একটা দ্বিঘাত সমীকরণ বৃত্তের সমীকরণ যখন হবে তখন তার এক্স স্কোয়ার সহগ আর ওয়াই স্কোয়ার সহগ সমান হবে, কারণ বৃত্তের সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, সেখানে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান ছিল। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ এ আর ওয়াই স্কোয়ারের সহগ বি, তাহলে এ আর বি যদি সমান হয় আর এখানে কোনো এক্স ওয়াই টার্ম নেই, তার মানে এক্স ওয়াই এর যেটা সহগ হবে তার মানটাও 0 হতে হবে, তবে সেটাকে বলতে হবে একটা বৃত্তের সমীকরণ। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণটি বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত হবে এক্স স্কোয়ার সহগ এ আর ওয়াই স্কোয়ার সহগ বি দুটো সমান হতে হবে এবং দুটোকে নট ইকুয়াল টু 0 হতে হবে, যেন 0 হয় আবার। আর এক্স ওয়াই এর সহগ যেটা 2h তার মানটা 0 হতে হবে, তাহলে 2h সমান যদি 0 হয় তার সেখান থেকে h সমান 0 পেয়ে যাবো, তার মানে h এর মানটা এখানে 0 হবে। তাহলে এই শর্তে এটা একটা বৃত্তের সমীকরণ হবে। এবার বলেছি এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে, তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে গেলে এই আকারে প্রথমে বৃত্তের সমীকরণটাকে নিয়ে আসতে হবে, সেখান থেকে মাইনাস জি কমা মাইনাস এফ সেটা হয়ে যায় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এই সমীকরণে এ সমান বি, তার মানে বির মানটা এখানে এ বসাতে পারবো আর এইচ এর মানটা 0 বসাবো এখানে, তাহলে হয়ে যাবে এ এক্স স্কোয়ার, তাহলে এইচ এর মান 0 হলে পুরো টার্মটা 0 হয়ে যাবে আর বি ওয়াই স্কোয়ার ছিল, তাহলে হয়ে যাবে এ ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। বাস আদর্শ সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এক্স স্কোয়ার আগে 1 রাখতে হবে, ওয়াই স্কোয়ার আগেও 1 রাখতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার আগে এ রয়েছে, ওয়াই স্কোয়ার আগে এ রয়েছে, তাহলে সমীকরণটাকে এ দ্বারা ভাগ করে দেবো। তাহলে এ দ্বারা ভাগ করলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার, এখানে এ দ্বারা ভাগ করলে এটা কেটে যাবে, ওয়াই স্কোয়ার প্লাস এখানে হবে 2g বাই এ ইন্টু এক্স প্লাস এখানে হবে 2f বাই এ ইন্টু ওয়াই প্লাস সি বাই এ ইকুয়াল টু 0, মানে প্রত্যেকটাকে এ দ্বারা ভাগ করে নিলাম। এবার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ছিল মাইনাস জি কমা মাইনাস এফ, তাহলে এখানে জির জায়গায় রয়েছে জি বাই এ আর এফ এর জায়গায় রয়েছে এফ বাই এ, তাহলে অতএব বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে মাইনাস জি কমা মাইনাস এফ ছিল, তাহলে মাইনাস জির মানটা বসবে এখানে জি বাই এ কমা মাইনাস এফ এফ ছিল এফ এর মানটা এখানে বসবে এফ বাই এ, তাহলে এটাই হবে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। এরপর 5 দাগে মূল বিন্দুগামী এবং এ কমা 0 ও 0 কমা বি বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে মূল বিন্দুগামী, তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক 0 কমা 0 এ কমা 0 ও 0 কমা বি বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এবার বৃত্তের আদর্শ সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটাকে ধরে নেবো। এবার বৃত্তটি যেহেতু 0 কমা 0 বিন্দুগামী, প্রথমে হচ্ছে মূল বিন্দুগামী 0 কমা 0 বিন্দুগামী, তার মানে এই সমীকরণে এক্স এর মানটা 0 আর ওয়াই এর মানটা 0 বসাতে পারবো, তাহলে অতএব তাহলে এক্স এর মান এখানে যদি 0 বসায় তাহলে হবে 0 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান ওয়াই এর মান যদি 0 বসায় তাহলে হবে 0 স্কোয়ার প্লাস 2g ইন্টু 0 প্লাস 2f ইন্টু 0 প্লাস c ইকুয়াল টু 0, বা তাহলে এখানে প্রত্যেকটার মান 0 হবে আর এখানে থাকবে c ইকুয়াল টু 0 পাবো। আবার এই সমীকরণে এক্স এর মানটা এবার a বসাবো আর ওয়াই এর মানটা 0 বসাবো, কারণ এখানে a কমা 0 ছিল, তাহলে এক্স এর মান বসবে a আর ওয়াই এর মানটা 0, তাহলে লিখবো অতএব তাহলে এক্স এর মান যদি a বসায় তাহলে যাবে a স্কোয়ার প্লাস ওয়াই এর মান 0 বসালে 0 স্কোয়ার প্লাস 2gx ছিল, তাহলে 2g ইন্টু a পাবো প্লাস 2f ওয়াই এর মান এখানে 0 বসাবো প্লাস c ইকুয়াল টু 0, বা a স্কোয়ার তাহলে এই মানটা 0 হবে, তাহলে 2ga পাবো এখানে 0 পাবো প্লাস c ইকুয়াল টু 0,
বা এবার সির মানটা এখানে জিরো, সির মানটা জিরো পেয়েছিলাম, তাহলে সির মানটা এখানে জিরো বসাতে পারবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2GA ইকুয়াল টু জিরো। বা এবার এখান থেকে এ কমন নিলে এখান থেকে পাবো এ প্লাস 2G ইকুয়াল টু জিরো। বা এ প্লাস 2G ইকুয়াল টু জিরো, এটা ডান দিয়ে গেলে জিরো নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে। বা এ প্লাস 2G ইকুয়াল টু জিরো বাই এ মানে তার মানটা জিরো। বা 2G ইকুয়াল টু তাহলে প্লাস এটা ডান দিয়ে গেলে মাইনাস এ হবে, বা জি ইকুয়াল টু পেয়ে যাবো মাইনাস এ বাই টু। এবার এখানে আরেকটা বিন্দু দেওয়া ছিল, বলেছিল যে বৃত্তটি 0, বি বিন্দুগামী। তাহলে এই সমীকরণে এক্স এর মানটা এবারে জিরো বসাবো আর ওয়াই এর মানটা বি বসাবো, তাহলে পাবো অতএব তাহলে এই সমীকরণে এক্স এর মানটা যদি জিরো বসাই তাহলে হয়ে যাবে জিরো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই এর মানটা বি বসালে হবে বি স্কোয়ার প্লাস 2G ইন্টু এক্স, এক্স এর মান জিরো, প্লাস 2F ওয়াই, ওয়াই এর মানটা বি বসাবো, প্লাস সি। এবার সির মানটা জিরো পেয়েছিলাম, সির মানটা প্রথমে পেয়েছিলাম যেটা সি ইকুয়াল টু জিরো, তাহলে সির মানটা এখানে জিরো বসিয়ে দেবো ইকুয়াল টু জিরো। বা তাহলে এখান থেকে জিরো হয়ে যাবে, এটা হবে বি স্কোয়ার, এই মানটা জিরো পাবো, প্লাস 2FB ইকুয়াল টু জিরো। বা এবার এখান থেকে যদি বি কমন নিই তাহলে বি প্লাস 2F পাবো ইকুয়াল টু জিরো। বা বি প্লাস 2F ইকুয়াল টু জিরো বাই বি। বা বি প্লাস 2F ইকুয়াল টু জিরো বাই বি মানে তার মানটা সেই জিরো হবে। বা 2F ইকুয়াল টু প্লাস বিটা ডান দিয়ে গেলে মাইনাস বি হবে। বা এফ সমান পেয়ে যাবো এখান থেকে মাইনাস বি, আর নিচে চলে যাবে 2, তাহলে এফ এর মানটা পেয়ে যাবো মাইনাস বি বাই টু। এবার এখান থেকে বৃত্তের ব্যাসার্ধের মানটা চেয়েছিল, তাহলে অতএব বৃত্তটির ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সূত্র ছিল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। বা জির মানটা পেয়েছিলাম এখানে জি সমান মাইনাস এ বাই টু, আর সির মানটা পেয়েছিলাম এখানে সির মানটা জিরো, আর এখান থেকে পেয়েছি এফ এর মানটা মাইনাস বি বাই টু, তাহলে মানগুলো বসিয়ে দেবো। অতএব রুট ওভার জির মান ছিল মাইনাস এ বাই টু, তাহলে মাইনাস এ বাই টুর হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস এফ স্কোয়ার, এফ এর মান ছিল মাইনাস বি বাই টু তার স্কোয়ার, মাইনাস আর সির মানটা বেরিয়েছিল জিরো ইকুয়াল টু রুট ওভার, তাহলে মাইনাস এ বাই টুর হোল স্কোয়ার করলে হবে প্লাস এ স্কোয়ার বাই ফোর, এটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু রুট ওভার, তাহলে 4 আর 4 লসক হবে 4, তাহলে উপরে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানে থাকবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে ছিল 4, 4-এর বর্গমূল করলে 2 হবে, কারণ 2 দোকানে 4 হয়, তাহলে এত রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু এত একক হবে, তাহলে এটা হবে বৃত্তের ব্যাসার্ধ। এরপরে 6-এর দাগে এখানে দুটো অঙ্ক দেওয়া আছে, একটা বলেছে 2a,0 ও 0,-2a, আর দুয়েরটা 3,7 ও 9,1 বিন্দু দুটির সংযোজক রেখাংশ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে দুটো বিন্দু বলে দিয়েছি, একটা 2a,0 আর একটা 0,-2a। এবার বলেছি এই বিন্দু দুটির সংযোজক রেখাংশ যে বৃত্তের ব্যাস হবে তার সমীকরণ নির্ণয় করতে বলেছে। এবারে একটা সূত্র ছিল, যদি দুটো বিন্দু জানা থাকে x1, y1 আর x2, y2, তাহলে তাদের সংযোজক রেখাংশ যে বৃত্তের ব্যাস হবে তার সমীকরণ হবে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। তাহলে এখানে যে দুটো বিন্দু দেওয়া আছে, তাহলে প্রথম বিন্দুটাকে ধরে নেবো x1, y1, আর পরের বিন্দুটাকে ধরবো x2, y2। তাহলে এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ এই সূত্রের মান বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে x মাইনাস x1, তাহলে x1 এর মানে এখানে 2a ইন্টু x মাইনাস x2, তাহলে x2 মানে এখানে 0, প্লাস y মাইনাস y1, তাহলে y1 এর মানে এখানে 0 ইন্টু y মাইনাস y2, তাহলে y মাইনাস y2 মানে এখানে মাইনাস 2a, তাহলে মাইনাস মাইনাস প্লাস 2 হয়ে যাবে ইকুয়াল টু 0। বা তাহলে এখানে x থেকে 0 বিয়োগ করলে x হবে, তাহলে x এর সঙ্গে x মাইনাস 2a গুণ করলে হবে x স্কোয়ার মাইনাস 2ax, প্লাস এখানে y থেকে 0 বিয়োগ করলে y হবে, y এর সঙ্গে y প্লাস 2a গুণ করলে y স্কোয়ার প্লাস 2ay ইকুয়াল টু 0। এটাকে একটু সাজিয়ে নিলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তারপর মাইনাস 2x প্লাস 2ay ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে যাবে নিম্ন বৃত্তের সমীকরণ। এরপরে 6 থেকে 2-টা একটার মতো করতে হবে, এখানেও দুটো বিন্দু দিয়ে দিয়েছি, তাহলে প্রথম বিন্দুটাকে ধরে নেবো x1, y1, আর পরের বিন্দুটাকে ধরবো x2, y2। তাহলে এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ এই সূত্রের মান বসিয়ে দেবো। তাহলে সূত্র ছিল x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। তাহলে এখানে হবে x মাইনাস x1 এর মানে এখানে 3 ইন্টু x মাইনাস x2, তাহলে x মাইনাস x2 মানে এখানে 9 প্লাস y মাইনাস y1, তাহলে y মাইনাস y1 এর মানে এখানে 7 ইন্টু y মাইনাস y2 মানে এখানে 1, তাহলে y মাইনাস 1 হবে ইকুয়াল টু 0। এবার গুণ করে দিলে এখান থেকে পেয়ে যাবো x স্কোয়ার মাইনাস 12x প্লাস 27, আর এই দুটো গুণ করলে পাবো y স্কোয়ার মাইনাস 8y প্লাস 7 ইকুয়াল টু 0। একটু সাজিয়ে নিলে x স্কোয়ার, তারপর প্লাস y স্কোয়ার মাইনাস 12x, তারপর মাইনাস 8y, আর 27 আর 7 যোগ করলে হবে প্লাস 34 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাবে নিম্ন বৃত্তের সমীকরণ। এরপরে 7-এর দাগে নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক, উত্তরের সপক্ষে যুক্তি দাও।
এর দাগের অঙ্কটা বলে দিয়েছে 0,0 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0 বৃত্তের পরিধির ওপরে, ভিতরে না বাইরে অবস্থিত। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বৃত্তের একটা সমীকরণ বলে দিয়েছে, এবার বলেছে 0,0 বিন্দুটি এই বৃত্তের বাইরে হবে না উপরে হবে না ভিতরে হবে। এবার একটা সূত্র ছিল, এই যে 0,0 বিন্দুটি এই সমীকরণের বামপক্ষে এক্স এর মানটা 0 আর ওয়াই এর মানটা 0 বসিয়ে যদি সেটা গ্রেটার দেন 0 হয় তাহলে বলতে পারবো যে এই বিন্দুটি এই বৃত্তের বাইরে অবস্থিত, আর যদি ইকুয়াল টু 0 হয় তাহলে বলবো যে উপরে অবস্থিত, আর যদি লেস দেন 0 হয় তাহলে বলবো যে এই বিন্দুটি এই বৃত্তের ভিতরে অবস্থিত। তাহলে প্রথমে 0,0 বিন্দুটি এই যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণের বাম পক্ষে বসিয়ে দেবো। তাই লিখবো 1 নম্বর সমীকরণের বাম পক্ষে 0,0 বিন্দুটি বসিয়ে পাই। তাহলে এক্স এর মান এখানে 0 আর ওয়াই এর মানটা 0 বসাবো, তাহলে হয়ে যাবে 0 স্কোয়ার প্লাস ওয়াই এর মানটা 0 বসবে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স এর মান 0 মাইনাস 2 ইন্টু ওয়াই এর মান 0 মাইনাস 2। তাহলে এর মানটা পেয়ে যাবো, তাহলে এই দুটো 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, তাহলে এখানে আছে -2। তাহলে -2 0 থেকে ছোট, তাহলে লেস দেন 0। এবার লেস দেন 0 হলে এই বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত হবে। তাহলে অতএব 0,0 বিন্দুটি বৃত্তটির তাহলে 2 নম্বর পয়েন্ট ছিল ভিতরে, তাহলে 2 নম্বর পয়েন্ট উল্লেখ করে বলবো ভিতরে অবস্থিত। এরপর 7 দাগের বি, বৃত্তের একটা সমীকরণ বলে দিয়েছি। এবার এখানে বলেছি 2,-1 বিন্দুটি বৃত্তের ওপরে অবস্থিত, ভিতরে অবস্থিত না বাইরে অবস্থিত। তাহলে কি করবো না, এই সমীকরণে বাম পক্ষে এক্স এর মানটা 2 বসাবো আর ওয়াই এর মানটা -1 বসাবো। বসিয়ে যদি গ্রেটার দেন 0 আসে তাহলে বলবো যে বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, যদি ইকুয়াল টু 0 আসে তাহলে বলবো যে উপরে অবস্থিত, আর যদি লেস দেন 0 আসে তাহলে বিন্দুটি বৃত্তের ভেতরে অবস্থিত। তাহলে এখানে এই যে 1 নম্বর সমীকরণ, সেই 1 নম্বর সমীকরণের বাম পক্ষে এক্স এর মানটা 2 আর ওয়াই এর মানটা -1 বসিয়ে দেবো। তাহলে পাবো অতএব তাহলে এক্স এর মান 2 বসালে হবে 2 স্কোয়ার প্লাস ওয়াই এর মান যদি -1 বসাই তাহলে হবে -1 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স এর মান বসবে 2 প্লাস 6 ইন্টু ওয়াই এর মান -1 প্লাস 8 ছিল। তাহলে 2 স্কোয়ার করলে এখানে পাবো 4 প্লাস -1 স্কোয়ার করলে পাবো 1 মাইনাস 4 2 8 হবে প্লাস মাইনাস মাইনাস 6 কে 6 এখানে হবে +8 ইকুয়াল টু, তাহলে এখানে -8 প্লাস 8 কেটে যাবে, 4 এর 1 যোগ করলে হবে 5, 5 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে -1, তাহলে এটা 0 থেকে ছোট, তাহলে হবে লেস দেন 0। এবার লেস দেন 0 হলে বিন্দুটা হবে বৃত্তের ভিতরে অবস্থিত। তাহলে বলবো অতএব 2,-1 বিন্দুটি বৃত্তটির 1 নম্বর পয়েন্ট ছিল ভিতরে, তাহলে 1 নম্বর পয়েন্ট দিয়ে ভিতরে অবস্থিত হবে। এরপর 8 দাগে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -3x প্লাস 2y -19 ইকুয়াল টু 0 বৃত্ত সাপেক্ষে -3,-2 বিন্দুটির অবস্থান নির্ণয় করো। তাহলে দেখো কিভাবে করবে। এখানে একটা বৃত্তের সমীকরণ বলে দিয়েছি, এবার বলেছি এই বৃত্তের সাপেক্ষে -3,-2 বিন্দুটির অবস্থান নির্ণয় করো। তার মানে এই যে -3,-2 বিন্দুটি এই বৃত্তের বাইরে অবস্থিত হবে না উপরে অবস্থিত হবে না ভিতরে অবস্থিত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে কি করবো না, এই যে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দেবো। এবার 1 নম্বর সমীকরণের বাম পক্ষে -3,-2 বিন্দুটা বসিয়ে দেবো। তার মানে এই সমীকরণের বাম পক্ষে এক্স এর মান বসাবো -3 আর ওয়াই এর মানটা বসাবো -2। যদি বসিয়ে মানটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বলবো যে বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, যদি ইকুয়াল টু 0 হয় তাহলে হবে উপরে অবস্থিত, আর যদি লেস দেন 0 হয় তাহলে বলবো যে বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত। তাহলে এই সমীকরণে এক্স এর মানটা -3 আর ওয়াই এর মানটা -2 বসাবো। তাহলে লিখবো অতএব তাহলে এক্স এর মান -3 বসালে হবে -3 এর হোল স্কয়ার আর ওয়াই এর মান -2 বসালে হবে -2 এর হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু এক্স এর মান বসবে -3 প্লাস 2 ইন্টু ওয়াই এর মান বসবে -2 -19 ইকুয়াল টু কত হবে সেটা বের করতে হবে। ইকুয়াল টু তো -3 স্কোয়ার করলে পাবো 9 প্লাস -2 হোল স্কয়ার করলে হবে +4, এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস আর 3 গুণ করলে হবে 9, এখানে প্লাস মাইনাসে মাইনাস 2 2 4 পাবো, এখানে -19 ইকুয়াল টু 9 4 যোগ করলে 13, 13 আর 9 যোগ করলে হবে 22, 22 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে হবে 18, 18 থেকে যদি 19 বিয়োগ করি তাহলে হবে -1। তাহলে -1 এটা 0 থেকে ছোট, তাহলে বলতে পারবো লেস দেন 0। তাহলে লেস দেন 0 হলে বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত হয়। তাই লিখবো বৃত্তটি সাপেক্ষে -3,-2 বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত। এরপরে 9 দাগে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0 বৃত্তের 1,-2 বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা বৃত্তের সমীকরণ বলে দিয়েছি, এবার বলেছে এই বৃত্তের 1,-2 বিন্দুগামী ব্যাসের সমীকরণটা কী হবে। প্রথমে কি করবো না, প্রথমে এই যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে সেখান থেকে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কের মানটা বের করে নেবো। এবার কেন্দ্রের স্থানাঙ্কের মানটা বের করলে দুটো যদি বিন্দু জানা থাকে সেখান থেকে এই যে ব্যাসের সমীকরণটা পেয়ে যাবো। তাহলে এই যে সমীকরণটা সেটাকে যদি বৃত্তের আদর্শ যে সমীকরণ তার সঙ্গে তুলনা করি, আদর্শ সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স এর সহগ 2g, এখানে এক্স এর সহগ হচ্ছে -4, তাহলে 2g এর সঙ্গে -4 সমান করে দেবো। তাহলে এখানে
2g ইকুয়াল টু -4 বা g ইকুয়াল টু হবে -4/2, তাহলে 2 দিয়ে করলে 2 2 4 -2 হয়ে যাবে। আর 2f সমান y এর সহগ, যেটা y এর সহগ এখানে 2f আর এখানে y এর সহগ 6, তাহলে 2f সমান 6 হয়ে যাবে। বা f সমান পাবো তাহলে 6 নিচে 2 চলে যাবে, 2 3 6 হয়, তাহলে f সমান 3। আর ধ্রুবক এখানে c, এখানে c এর মানটা হচ্ছে এখানে ধ্রুবক 9, তাহলে c সমান হয়ে যাবে 9। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কের মানটা দরকার, তাহলে কেন্দ্র সূত্র ছিল -g, -f, তাহলে বৃত্তটির কেন্দ্র মান হবে, অতএব বৃত্তটির কেন্দ্র -g, -f, তাহলে g এর মান এখানে -2 আর এক সূত্র ছিল মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে +2 হবে। আর f এর মান হচ্ছে কি 3, এখানে ছিল -f, তাহলে হবে -3। তাহলে বৃত্তটির কেন্দ্র হচ্ছে 2, -3। এবার এখান থেকে বৃত্তের ব্যাসের সমীকরণটা বের করতে হবে। এবার দুটো বিন্দু জানা থাকলে সেই দুটো বিন্দুকে আমি বৃত্তের ব্যাসের সমীকরণ এই সূত্রে মান বসিয়ে দেবো, y - y1 ইকুয়াল টু y1 - y2 বাই x1 - x2 ইন্টু x - x1। তাহলে এই যে মানটা এটাকে ধরবো x1, y1 আর এই মানটাকে ধরবো x2, y2। তাই লিখবো অতএব 1, -2 বিন্দুগামী বৃত্তের ব্যাসের সমীকরণ। তাহলে সূত্র ছিল y - y1, তাহলে y - y1 এর মানে এখানে -3, তাহলে মাইনাস মাইনাসে +3 হবে ইকুয়াল টু y1 - y2, তাহলে হয়ে যাবে -3 মাইনাস y2 মান -2, তাহলে মাইনাস মাইনাসে +2 বাই x1 - x2, x1 এর মানে এখানে 2 মাইনাস x2 এর মানে এখানে 1 ইন্টু x - x1, তাহলে x1 এর মানে এখানে 2, তাহলে x - 2 পাবো। বা y + 3 ইকুয়াল টু, তাহলে এখানে হবে -1 আর নিচে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, x - 2 পাবো। বা এবার কোনাকুনি গুণ করলে একের সঙ্গে গুণ করলে y + 3, তাহলে y + 3 হবে ইকুয়াল টু -1 দিয়ে গুণ করলে -x, মাইনাস মাইনাসে +2। বা এবার -xটা যখন বাম দিকে আসবে তখন +x হবে, আর বাম দিকে ছিল +y, এখানে ছিল +3 আর +2টা যখন বাম দিকে আসবে -2 হয়ে যাবে ইকুয়াল টু 0। বা x + y 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে ইকুয়াল টু 0। তাহলে এটা হবে 1, -2 বিন্দুগামী বৃত্তের ব্যাসের সমীকরণ। এরপরে 10-এর দাগে 3x - 4y + 7 = 0 সরলরেখা x² + y² + 4x + 2y + 4 = 0 বৃত্তের P বিন্দুতে একটি স্পর্শক, P বিন্দুতে বৃত্তের অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো কিভাবে করবে। এখানে একটা বৃত্তের সমীকরণ বলে দিয়েছি। এবার বলেছি 3x - 4y + 7 = 0 সরলরেখাটি বৃত্তের উপর P বিন্দুতে একটা স্পর্শক, সেখান থেকে P বিন্দুতে যে অভিলম্বটা হবে সেই অভিলম্বের সমীকরণটা নির্ণয় করতে হবে। প্রথমে কি করব না, প্রথমে যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কের মানটা বের করে নেব, তারপর এখান থেকে অভিলম্বের সমীকরণটা বের করব। তাহলে বৃত্তের আদর্শ সমীকরণ ছিল x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে এই বৃত্তের সমীকরণের সঙ্গে এই সমীকরণটা তুলনা করলে এখানে x এর সহগ ছিল 2g, এখানে x এর সহগ 4, তাহলে 2g এর সঙ্গে 4 কে সমান করে দেবো। তাহলে লিখবো এখানে 2g = 4 বা g = তাহলে 4/2 হবে, 4 কে 2 দিয়ে ভাগ করলে হবে 2। আর y এর সহগ ছিল 2f আর এখানে y এর সহগ হচ্ছে 2, তাহলে হয়ে যাবে 2f = 2 বা f = তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 পাবো। এবার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ছিল -g, -f, তাহলে g আর f এর মানটা পেয়ে গিয়েছি, তাহলে কেন্দ্রের মানটা পেয়ে যাবো। অতএব বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে -g, -f ছিল, তাহলে g এর মান এখানে 2, তাহলে যাবে -2 -f, তাহলে f এর মান 1, তাহলে -1। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কের মানটা পেয়ে গেলাম -2, -1। এবার P বিন্দুতে অভিলম্ব সমীকরণটা নির্ণয় করতে হবে। এবার এই যে এটা সরলরেখা ছিল তার অভিলম্বটা কি, এই সরলরেখার উপর লম্বভাবে রয়েছে। এবার একটা সরলরেখা জানা থাকলে তার লম্বের সমীকরণটা পেয়ে যাবো। তাহলে লিখব অতএব 3x - 4y + 7 = 0 সরলরেখাটির P বিন্দুতে অভিলম্বের সমীকরণ। এবার লম্বের সমীকরণ বা অভিলম্বের সমীকরণের সূত্র ছিল যেটা y এর সহগ সেটা হয়ে যাবে x এর সহগ, তাহলে এখানে হচ্ছে 4, তাহলে 4টা হয়ে যাবে x এর সহগ 4x আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আর যেটা x এর সহগ সেটা হয়ে যাবে y এর সহগ, তাহলে 3টা x এর সহগ ছিল, তাহলে 3টা হয়ে যাবে y এর সহগ 3y। আর এখানে ছিল ধ্রুবক 7, তাহলে এখানে ধ্রুবকটা কে ধরে নেব, এটা হয়ে যাবে P বিন্দুতে অভিলম্বের সমীকরণ। এবার এই যে অভিলম্বটা সেটা কি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক ছিল -2, -1, তাহলে এই সমীকরণে x এর মানটা বসাতে পারবো -2 আর y এর মানটা -1 বসাতে পারবো, কারণ এই যে অভিলম্বটা সেটা হচ্ছে কেন্দ্রবিন্দুগামী। তাই লিখবো
যেহেতু অভিলম্বটি বৃত্তের কেন্দ্র -2, -1 বিন্দুগামী, তাহলে এই সমীকরণ এক্স এর মানটা বসাবো -2 আর ওয়াই এর মানটা বসাবো -1, তাহলে হয়ে যাবে 4 ইন্টু -2 প্লাস 3 ইন্টু ওয়াই এর মান বসাবো -1 প্লাস কে ইকুয়াল টু 0, বা 4 আর -2 গুণ করলে হবে -8, এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 1 গুণ করলে হবে 3 প্লাস কে ইকুয়াল টু 0, বা কে ইকুয়াল টু, তাহলে এখানে -8 এখানে -3, তাহলে দুটো মিলে -11 হবে। -11 যখন ডান দিকে যাবে তখন সেটা +11 হয়ে যাবে। এবার কে এর মান 11 পেয়েছি, এবার কে এর মানটা এই সমীকরণে বসিয়ে দিলে সেখান থেকে অবিলম্বের সমীকরণটা পেয়ে যাবো। তাহলে অতএব অবিলম্বের সমীকরণ, তাহলে এখানে ছিল 4x + 3y + কে ইকুয়াল টু 0, তাহলে যাবে 4x + 3y + কে ছিল, আর এখানে কে এর মানটা 11, তাহলে +11 = 0 হয়ে যাবে। এরপরে 11 দাগে x² + y² + 4x - 7y - কে ইকুয়াল টু 0 বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 9 একক হলে কে এর মান নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বৃত্তের সমীকরণ বলে দিয়েছে আর বলেছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 9 একক হলে এখান থেকে কে এর মানটা কত হবে। তার প্রথমে বৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে প্রথমে এই বৃত্তের ব্যাসার্ধের মানটা বের করে নেবো। ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে তার ব্যাসের মানটা পেয়ে যাবো। বাট এই সমীকরণটাকে যদি বৃত্তের যে সাধারণ সমীকরণ তার সঙ্গে যদি তুলনা করি, তাহলে এখানে x এর সহগ রয়েছে 2g, এখানে x এর সহগ রয়েছে 4, তাহলে 2gর সঙ্গে 4টা সমান হয়ে যাবে। তাহলে লিখবো এখানে 2g ইকুয়াল টু 4, বা g ইকুয়াল টু 4/2 হবে, বা g ইকুয়াল টু, তাহলে 2 দিয়ে গেলে 2 × 4, তাহলে 2 পাবো। আবার এখানে y এর সহগ রয়েছে 2f, এখানে y এর সহগ -7, তাহলে 2f এর সঙ্গে -7 সমান হবে। তাহলে অতএব 2f সমান -7, বা f সমান হয়ে যাবে -7/2, আর এখানে ধ্রুবক ছিল c, আর এখানে ধ্রুবকের মান -k, তাহলে হয়ে যাবে অতএব c সমান -k। এবার বৃত্তের ব্যাসার্ধের যে সূত্র ছিল √g² + f² - c, এই সূত্রের মানগুলো বসিয়ে দেবো। তাহলে হয়ে যাবে অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান ছিল √g² + f² - c, তাহলে g এর মান এখানে 2, তাহলে 2 হবে, প্লাস f², f এর মান এখানে -7/2, তাহলে যাবে -7/2² মাইনাস c ছিল, c এর মান এখানে -k, তাহলে মাইনাসে প্লাস কি হবে, ইকুয়াল টু √, তাহলে এখানে 2² করলে পাবো 4, -7 এর হোল স্কোয়ার করলে হবে 7 7 49, আর নিচে হবে 2 × 4 প্লাস কে, এত একক। এবার 4 এর নিচে 1 ধরতে পারি, কে এর নিচেও 1 ধরতে পারি, তাহলে হয়ে যাবে √, তাহলে এখানে 4 1 আর 1 এর লসক হয়ে যাবে 4, এবার 1 4 4, তাহলে 4 4 16 হবে, 4 1 4, তাহলে 49 1 49, 1 4 4, তাহলে এখানে যাবে 4k, এত একক, ইকুয়াল টু √, তাহলে এখানে রয়েছে 4k, আর 49 আর 16 যদি যোগ করি 9 6 15 5 হাতে থাকলো 1, 4 5 1 6 65, আর নিচে ছিল 4, এবার 4 এর বর্গমূল করলে 2 হবে, এত একক। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের মানটা পেয়ে গেলাম এটা, তাহলে এখান থেকে ব্যাসের মানটা পেয়ে যাবো। অতএব বৃত্তটির ব্যাস সমান, তাহলে ব্যাস মান কি 2 ইন্টু ব্যাসার্ধ হয়, তাহলে 2 ইন্টু ব্যাসার্ধের মান যেটা আছে 4k + 65/2, তাহলে 2 2 কেটে যাবে, এত একক হবে, ইকুয়াল টু √, 4k + 65, এত একক পাবো। এবার প্রশ্নে বলে দিয়েছিল বৃত্তের ব্যাসের মানটা 9 একক বলে দিয়েছিল প্রশ্নে, তাহলে এই যে দুটো মান √, 4k + 65 এর সঙ্গে 9কে সমান করে দেবো, দিলে সেখান থেকে কে এর মানটা পেয়ে যাবো। তাহলে লিখবো প্রশ্নানুসারে √, 4k + 65 = 9, তাহলে রুট তুলতে গেলে এখানে ওই পক্ষে বর্গ করতে হবে বা স্কোয়ার করতে হবে, তাহলে লিখবো বা √, 4k + 65 হোল স্কোয়ার ইকুয়াল টু 9², তাহলে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে এখান থেকে, তাহলে এখানে পাবো 4k + 65, এখানে 9² করলে হবে 9 9 81, বা 4k = 81 - 65, বা k = 81 থেকে 65 বিয়োগ করলে 5 6 11, 6 1 7 16 হবে, আর নিচে চলে আসবে 4 4 4 16, বা k = পেয়ে যাবো 4। তাই লিখবো অতএব নির্ণয় k এর মান 4। এরপরে 12 দাগে 2x² + 2y² + ax + by + c = 0 বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3, -4 হলে a ও b এর মান নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বৃত্তের সমীকরণ বলে দিয়েছে আর বলেছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3, -4 হলে এখান থেকে এর মানটা আর বি এর মানটা বের করতে হবে। এবার বৃত্তের একটা সাধারণ আকার ছিল x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে প্রথমে এই যে বৃত্তের সমীকরণটাকে এই আকারে সাজিয়ে নেবো। এবার এই আকারে x² আগে রয়েছে 1 আর y² আগে রয়েছে 1, আর এখানে রয়েছে x² আগে 2 আর y² আগে 2 রয়েছে। তাহলে এখান থেকে প্রথমে এই সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করে নেবো, তবে এই আকারে পাবো। তাহলে এখান থেকে পাবো, বা তাহলে প্রত্যেকটাকে যদি 2 দিয়ে ভাগ করে নিই তাহলে এখানে পাবো x²
দুটা কেটে যাবে, এখানে হবে ওয়াই স্কোয়ার প্লাস এখানে হবে এ বাই টু ইন্টু এক্স প্লাস এখানে হবে বি বাই টু ইন্টু ওয়াই প্লাস সি বাই টু ইকুয়াল টু জিরো। এবার এই সমীকরণটাকে এই সমীকরণের সঙ্গে তুলনা করবো, তাহলে এখানে এক্সের সহগ ছিল 2g আর এখানে এক্সের সহগ এ বাই টু, তাহলে হয়ে যাবে অতএব 2g সমান এ বাই টু বা জি সমান, তাহলে দুটো যখন ডান দিকে যাবে তখন এই দুইয়ের সঙ্গে গুণ হয়ে যাবে এর নিচে, তাহলে এ বাই ফোর হবে। একই রকমভাবে ওয়াইয়ের সঙ্গে এখানে রয়েছে 2f, তাহলে 2f সমান এখানে ওয়াইয়ের সঙ্গে হচ্ছে বি বাই টু, তাহলে হবে বি বাই টু বা এফ সমান হয়ে যাবে বি, দুইটা যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন দুইয়ের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে বি বাই ফোর হয়ে যাবে। তাহলে এখানে জি আর এফ এর মানটা পেয়ে গেছি, তাহলে এখান থেকে বৃত্তের কেন্দ্রের মানটা পেয়ে যাবো, তাহলে অতএব বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক ছিল মাইনাস জি কমা মাইনাস এফ, জির মানে এখানে এ বাই ফোর, তাহলে হয়ে যাবে মাইনাস এ বাই ফোর কমা মাইনাস এফ, এফ এর মানে এখানে বি বাই ফোর, তাহলে হয়ে যাবে মাইনাস বি বাই ফোর। এবার প্রশ্নে বলে দিয়েছিল বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3 কমা মাইনাস ফোর, তাহলে এর প্রথম মানটার সঙ্গে এর প্রথম মানটা সমান করবো আর এর দ্বিতীয় মানের সঙ্গে এর দ্বিতীয় মানটা সমান করবো, তার মানে লিখবো অতএব প্রশ্নানুসারে তাহলে মাইনাস এ বাই ফোর ইকুয়াল টু হয়ে যাবে 3, এটা একটা পাবো, আর মাইনাস বি বাই ফোর ইকুয়াল টু এখানে হচ্ছে মাইনাস ফোর বা তাহলে এখানে হবে এ ইকুয়াল টু, তাহলে মাইনাস এ ইকুয়াল টু 4 এর সঙ্গে 3টা গুণ হবে, 4 3 12 পাবো বা মাইনাস দিয়ে গুণ করে দিলে মাইনাস মাইনাসে প্লাস এ হবে আর এটা হবে মাইনাস 12। একই রকমভাবে এখানে মাইনাস মাইনাস কেটে যাবে বা বি সমান হয়ে যাবে 4 এর সঙ্গে 4টা গুণ করলে 4 4 16, তাহলে এ আর বির মান চেয়েছিল, তাহলে এর মানে এখানে মাইনাস 12 আর বির মান পাবো 16। এরপরে 13 দাগে একটি বৃত্ত মূল বিন্দু থেকে প্লাস 3 একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো কিভাবে করবে, এখানে বলেছে একটি বৃত্ত মূল বিন্দু থেকে উভয় অক্ষকে মানে এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে প্লাস 3 একক দূরে স্পর্শ করে, তার মানে মূল বিন্দু থেকে এই যে বৃত্তটা এক্স অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করছে তার দূরত্বটা 3 একক প্লাস 3 একক, আবার এই যে বৃত্তটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করছে তার দূরত্বটা হচ্ছে প্লাস 3 একক। তার মানে বলতে পারবো যে এই যে বৃত্তটা এক্স অক্ষকে 3,0 বিন্দুতে স্পর্শ করছে, কারণ এখানে এক্স অক্ষ বরাবর মানটা 3 আর ওয়াই অক্ষ বরাবর মানটা 0। আবার বলতে পারবো যে এই যে বৃত্তটা ওয়াই অক্ষকে 0,3 বিন্দুতে স্পর্শ করছে, কারণ এক্স অক্ষ এই যে বিন্দুটা যদি ধরি তাহলে এক্স অক্ষ বরাবর মানটা 0 আর ওয়াই অক্ষ বরাবর মানটা 3 এখানে। তাহলে লিখবো বৃত্তটি মূল বিন্দু থেকে প্লাস 3 একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করে, সুতরাং বৃত্তটি এক্স অক্ষকে 3,0 ও ওয়াই অক্ষকে 0,3 বিন্দুতে স্পর্শ করে। এবার এখান থেকে এই বৃত্তের যদি কেন্দ্রের স্থানাঙ্কের মানটা বের করি, তাহলে এই বৃত্তটি এক্স অক্ষকে 3,0 বিন্দুতে ছেদ করে, তার মানে এই বিন্দুর এক্স অক্ষ বরাবর মানটা হয়ে যাবে 3 আর ওয়াই অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে, তার মানে এই বিন্দুর ওয়াই অক্ষ বরাবর মানটা হয়ে যাবে 3, তাহলে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাবো 3,3 আর এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে 3, তার মানে বৃত্তের ব্যাসার্ধটাও 3 একক। তাহলে এখান থেকে লিখবো অতএব বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক 3,3 ও ব্যাসার্ধ 3 একক। এবার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছিল, বাট বৃত্তের সমীকরণ সূত্র ছিল এক্স মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, যেখানে আলফা আর বিটাটা ছিল বৃত্তের কেন্দ্র আর এটা ছিল বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আলফা আর বিটার মানটা জানি এখানে, তাহলে আলফার মান এখানে 3 ধরবো আর বিটার মানটাও 3 ধরবো আর ব্যাসার্ধ এ তার মানটাও 3, তাহলে অতএব বৃত্তের সমীকরণ এক্স মাইনাস আলফা স্কয়ার, তাহলে আলফা মানে এখানে 3, আলফা মানে এখানে 3, তাহলে এক্স মাইনাস 3 স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কয়ার, তাহলে ওয়াই মাইনাস বিটার মানটা 3 বসাবো কেন্দ্র যেটা ইকুয়াল টু এ স্কয়ার, ব্যাসার্ধ এখানে 3, তাহলে 3 স্কয়ার হয়ে যাবে। এবার এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আকার ভেঙে নেবো, তাহলে যাবে এক্স স্কয়ার মাইনাস 2ab, তাহলে যাবে 6x প্লাস বি স্কয়ার করলে 3 স্কয়ার করলে 9, এখানে হবে ওয়াই স্কয়ার মাইনাস 6y প্লাস 9, এটাকে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আকার ভেঙে নেবো ইকুয়াল টু এখানে 3 স্কয়ার করলে পাবো 9 পাবো, এবার বাম দিকে 9 ডান দিকে 9 কেটে যাবে বা এখান থেকে পাবো এক্স স্কয়ার, তারপর নিচে প্লাস ওয়াই স্কয়ার, এখানে আছে মাইনাস 6x, এখানে আছে মাইনাস 6y আর লাস্ট লিখবো প্লাস 9 ইকুয়াল টু 0 পাবো। তাহলে এটাই হয়ে যাবে বৃত্তের সমীকরণ। এরপরে 14 দাগে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 4x মাইনাস 8y মাইনাস 5 ইকুয়াল টু 0 বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে, এখানে একটা বৃত্তের সমীকরণ বলে দিয়েছে, সেখান থেকে এই বৃত্তের প্যারামেট্রিক সমীকরণটা বের করতে হবে। এবার একটা বৃত্তের কেন্দ্র যদি আলফা কমা বিটা আর তার ব্যাসার্ধ যদি এ একক হয়, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ ছিল এক্স মাইনাস আলফার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। এবার এই আকারে যদি কোনো একটা বৃত্ত দেওয়া থাকে, সেক্ষেত্রে তার প্যারামেট্রিক সমীকরণের সূত্র ছিল এক্স মাইনাস আলফা ইকুয়াল টু এ কস থিটা আর ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু এ সাইন থিটা। তার মানে প্রথম কাজ হবে এই যে বৃত্তের সমীকরণটাকে এই আকারে সাজিয়ে নেওয়া। তাহলে এখানে ছিল এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার লিখলাম প্লাস তারপর লিখলাম প্লাস 4x, তারপর এখানে ছিল ওয়াই স্কয়ার, তারপর লিখলাম মাইনাস 8y মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমার প্রথম কাজ হবে যে দুটো রাশির স্কোয়ার আকারে সাজিয়ে নেওয়া। তাহলে প্রথমে এই যে এক্স স্কয়ার প্লাস 4x এটাকে সাজাবো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আকারে সাজাবো। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ছিল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর ওয়াই স্কয়ার মাইনাস 8y এই রাশিটাকে সাজাবো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আকারে। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ছিল এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখান থেকে পাবো বা তাহলে এক্স কে লিখবো এক্স স্কয়ার
প্লাস আমাকে 2ab সাজাতে হবে, তাহলে 2 ইন্টু এর মানটা এখানে এক্স, বির মানটা 2 ধরবো, তাহলে 4x হয়ে যাবে এখানে, প্লাস ছিল বি স্কোয়ার, তাহলে বির মান এখানে 2, তাহলে হবে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার করলে 4 পাবো, কিন্তু অঙ্কের মধ্যে 4 নেই, তাহলে আমাকে 4 বিয়োগ করতে হবে এখানে, তাহলে এটা একটা পাবো। একই রকম ভাবে এইটাকে সাজাবো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আকারে, তাহলে এখানে হবে ওয়াই স্কোয়ার মাইনাস 8y আছে, এটাকে সাজালে পাবো মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 4 লিখতে পারি, তাহলে মাইনাস 2ab আকারে সাজালাম, তাহলে বির মান এখানে 4, লাস্টে ছিল বি স্কোয়ার, তাহলে যাবে 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার করলে 16 পাবো, অঙ্কের মধ্যে 16 নেই, তাহলে 16 বিয়োগ করতে হবে, এটা একটা পাবো। আর এখানে ছিল মাইনাস 5 ইকুয়াল টু 0, বা তাহলে এইখান থেকে এই পর্যন্ত মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সেটা হয়ে যাবে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এর মানে এখানে এক্স প্লাস বির মানে এখানে 2, তাহলে হবে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার, আর লাস্টে ছিল মাইনাস 4, আর এখানে এটাকে সাজাবো এইখান থেকে এই পর্যন্ত, সেটা হবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আকারে সাজাবো, তাহলে এর মানে এখানে ওয়াই মাইনাস বির মানে এখানে 4, এখানে ছিল মাইনাস 16, আর তারপর ছিল মাইনাস 5 ইকুয়াল টু 0, বা তাহলে এটাকে লিখতে পারবো এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস এটাকে লিখবো ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার, আর মাইনাস 4 মাইনাস 16 মাইনাস 20, আর তার সঙ্গে মাইনাস 5 করলে মাইনাস 25 পাবো, আর মাইনাস 25 যখন ডান দিকে যাবে তখন সেটা প্লাস 25 হয়ে যাবে, বা এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 25কে লিখতে হবে 5 স্কোয়ার, তাহলে এই আকারে সাজিয়ে নিলাম এখানে। এবার এখানে ছিল এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার, এখানে রয়েছে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার, এখানে ছিল ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার, এখানে পেয়েছে ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার, এখানে ছিল স্কোয়ার, এখানে হচ্ছে 5 স্কোয়ার, তার মানে এক্স মাইনাস আলফার মানটা এখানে এক্স প্লাস 2, আর ওয়াই মাইনাস বিটার মানটা এখানে ওয়াই মাইনাস 4, আর এর মানটা এখানে 5, তাহলে এই সূত্রে মান বসিয়ে দেবো, তাহলে অতএব প্যারামেট্রিক সমীকরণটা হয়ে যাবে, তাহলে লিখবো অতএব বৃত্তটির প্যারামেট্রিক সমীকরণ ছিল এক্স মাইনাস আলফা, তাহলে এখানে রয়েছে এক্স প্লাস 2 ইকুয়াল টু এ কস থিটা, তাহলে এর মানে এখানে 5 আর কস থিটা বসবে, এটা একটা পাবো, আর ওয়াই মাইনাস বিটা, তাহলে ওয়াই মাইনাস 4 এখানে ইকুয়াল টু এ সাইন থিটা, এর মানটা এখানে 5, তাহলে হবে 5 সাইন থিটা, বা তাহলে এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু, তাহলে প্লাস 2টা যখন ডান দিকে যাবে তখন মাইনাস 2 হবে, তাহলে মাইনাস 2 প্লাস 5 কস থিটা পাবো, এখান থেকে পাবো ওয়াই ইকুয়াল টু, তাহলে মাইনাস 4টা ডান দিকে গেলে প্লাস 4 হবে, আর এখানে ছিল প্লাস 5 সাইন থিটা, তাহলে এটাই হয়ে যাবে বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। এরপরে 15 দাগে একটি বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ এক্স ইকুয়াল টু 1/2 ইন্টু মাইনাস 3 প্লাস 4 কস থিটা, ওয়াই ইকুয়াল টু 1/2 ইন্টু 1 প্লাস 4 সাইন থিটা বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। এবার এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, তাহলে প্রথম সমীকরণ থেকে কস থিটার মানটা পেয়ে যাবো, আবার দ্বিতীয় সমীকরণ থেকে সাইন থিটার মানটা পেয়ে যাবো। এবার ত্রিকোণমিতিতে একটা সূত্র ছিল যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেই সূত্রে সাইন থিটার কস থিটার মানটা বসিয়ে দিলে সেখান থেকে বৃত্তের সমীকরণটা পেয়ে যাবো। তাহলে এখানে প্রথম সমীকরণ থেকে কস থিটার মানটা বের করে নেবো, তাহলে এখান থেকে পাবো, বা তাহলে দুইটা ডান দিকে ভাগ ছিল, বাম দিকে গেলে গুণ হবে এক্সের সঙ্গে, তাহলে 2x ইকুয়াল টু 1 দিয়ে গুণ করলে এখানে পাবো মাইনাস 3 প্লাস 4 কস থিটা, বা 2x মাইনাস 3টা বাম দিকে গেলে প্লাস 3 হবে ইকুয়াল টু 4 কস থিটা পাবো, বা এখান থেকে পাবো কস থিটা ইকুয়াল টু 2x প্লাস 3, আর 4টা যখন বাম দিকে আসবে তখন ভাগ হয়ে যাবে। একই রকমভাবে এখান থেকে সাইন থিটার মানটা বের করে নেবো, তাহলে এখানে দুটো ভাগ আছে, বাম দিকে গেলে গুণ হবে, তাহলে 2y ইকুয়াল টু 1 দিয়ে গুণ করলে পাবো 1 প্লাস 4 সাইন থিটা, বা 2y 1টা যখন বাম দিকে আসবে মাইনাস 1 হবে, 2y মাইনাস 1 ইকুয়াল টু 4 সাইন থিটা পাবো, বা সাইন থিটা ইকুয়াল টু পেয়ে যাবে এখান থেকে 2y মাইনাস 1, 4টা বাম দিকে গেলে ভাগ হবে, তাহলে 2y মাইনাস 1/4, তাহলে এখান থেকে সাইন থিটার কস থিটার মানটা পেয়েছি, তাহলে এই সূত্রের মান বসিয়ে দেবো। তাহলে লিখবো, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তাহলে সাইন থিটার মানটা এখানে বসিয়ে দিলাম, তার স্কয়ার প্লাস কস থিটার মানটা এখানে বসিয়ে দিলাম, তার স্কয়ার ইকুয়াল টু 1 পাবো। বা এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো, তাহলে এখানে হয়ে যাবে 4x স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 2 4 4 3 12x হয়ে যাবে, প্লাস b স্কয়ার 3 স্কয়ার করলে 9 পাবো, নিচে হবে 4 স্কয়ার করলে 16, প্লাস এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো, তাহলে হয়ে যাবে 4y স্কয়ার মাইনাস 2ab করলে এখানে হবে 4y প্লাস b স্কয়ার 1 স্কয়ার করলে 1 পাবো, আর নিচে 4 স্কয়ার করলে হয়ে যাবে 16, বা তাহলে এখানে লসাগু হয়ে যাবে 16, তো লসাগু 16 হলে উপরে যা আছে তাই বসবে, তাহলে 4x স্কয়ার প্লাস 12x প্লাস 9 প্লাস এখানে হবে 4y স্কয়ার মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 1, বা এখানে রয়েছে 4x স্কয়ার, এখানে রয়েছে 4y স্কয়ার, এখানে রয়েছে 12x, এখানে আছে মাইনাস 4y, আর 9 আর 1 যোগ করলে পাবো 10, আর 16টা যখন ডান দিকে যাবে তখন একের সঙ্গে গুণ হবে, তাহলে 16 একে 16, বা 4x স্কয়ার প্লাস
4y² প্লাস 12x মাইনাস 4y। এবার বাম দিকে রয়েছে 10, আর 16টা যখন বাম দিকে আসবে তখন -16 হবে, আর 10 থেকে 16 বিয়োগ করলে পাবো -6 ইকুয়াল টু 0। বা এবার প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করে নেবো, তাহলে এখানে হয়ে যাবে 2 দুগুণে 4, তাহলে 2x² প্লাস এখানে হবে 2y²। 12কে 2 দিয়ে ভাগ করলে 2 6 12, 6x মাইনাস 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, তাহলে 2y মাইনাস 6কে 2 দিয়ে ভাগ করলে পাবো 3। তাহলে এটাই হয়ে যাবে বৃত্তের সমীকরণ, এটাই বৃত্তের সমীকরণ হয়ে যাবে। এরপরে 16 দাগে একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের সমীকরণ x² প্লাস y² প্লাস 2x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল টু 0 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত মানে সমবাহু ত্রিভুজের ভিতরে যে বৃত্ত রয়েছে তার সমীকরণটা বলে দিয়েছে, সেখান থেকে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা বের করতে হবে। এবার একটা সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি এ হয়, সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ছিল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে বাহুর মানে এখানে এ, তাহলে হয়ে যাবে a²। এবারে সমবাহু ত্রিভুজের ভিতরে যদি একটা বৃত্ত থাকে, সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ছিল ব্যাসার্ধ ইন্টু মানে এই যে বৃত্তের ব্যাসার্ধ ইন্টু আর সমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা। এবার একটা সমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা যদি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, সেক্ষেত্রে ত্রিভুজের অর্ধ পরিসীমা ছিল 3a/2, কারণ সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু সমান, তাহলে এটাও এ, এই বাহুটাও এ, এই বাহুটাও এ একক হবে। এবার পরিসীমা হচ্ছে 3টে বাহুর যোগফল, তাহলে 3টে এ যোগ করলে হবে 3a, আর অর্ধ পরিসীমা মানে তাকে 2 দিয়ে ভাগ হবে 3a/2। তাহলে প্রথম কাজ হবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা বের করতে গেলে বৃত্তের ব্যাসার্ধের মানটা দরকার, তাহলে এখানে বৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে বৃত্তের ব্যাসার্ধের মানটা বের করে নেবো। এবার একটা বৃত্তের সমীকরণ ছিল, সাধারণ আকার ছিল x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা যদি হয় সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ সূত্র ছিল √g² প্লাস f² মাইনাস c। তাহলে প্রথমে এখান থেকে এই সমীকরণ থেকে জি আর এফ এর মানটা বের করে নেবো, আর সির মানটা বের করে নেবো, দিলে এই সূত্রের মান বসালে এই বৃত্তের ব্যাসার্ধের মানটা পেয়ে যাবো। তাহলে এখানে এই সমীকরণের সঙ্গে যদি এই যে সাধারণ সমীকরণটা তুলনা করি, তাহলে এখানে x এর সহগ রয়েছে 2g, এখানে x এর সহগ 2, তাহলে এখানে হয়ে যাবে অতএব 2g ইকুয়াল টু 2 বা g ইকুয়াল টু 2/2 পাবো, বা g ইকুয়াল টু এখান থেকে পাবো 1। আবার এখানে y এর সহগ রয়েছে 2f, এখানে y এর সহগ হচ্ছে -4, তাহলে হয়ে যাবে 2f ইকুয়াল টু -4 বা f ইকুয়াল টু -4/2 বা f ইকুয়াল টু 2 দিয়ে গেলে 2 দুগুণে 4, তাহলে -2 পাবো। আর এখানে ধ্রুবকটা হচ্ছে c, এখানে ধ্রুবকের মান হচ্ছে 8, তাহলে c সমান পাবো -8। তাহলে এখান থেকে বৃত্তের ব্যাসার্ধের মানটা পেয়ে যাবো, তাহলে অতএব ব্যাসার্ধ সমান √ সূত্র ছিল g² প্লাস f² মাইনাস c, তাহলে জির মান এখানে 1, তাহলে 1² হয়ে যাবে প্লাস f², এফ এর মান এখানে -2 তার স্কোয়ার মাইনাস c ছিল, তাহলে মাইনাস সির মান এখানে -8, তাহলে মাইনাস +8 হয়ে যাবে ইকুয়াল টু 1² করলে 1 পাবো, -2² করলে 4 পাবো, এখানে হচ্ছে 8, তাহলে এখানে হয়ে যাবে √ 8 4 12 13, তাহলে 13 একক। এবার ধরে নেবো যে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এ একক, তাহলে লিখবো ধরি সমবাহু ত্রিভুজের বাহু এ একক, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল সূত্র ছিল এখানে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু a² হয়ে যাবে, এত বর্গ একক, তাহলে এটা একটা পাবো। আবার ত্রিভুজের ক্ষেত্রফল আর একটা সূত্র ছিল যে ব্যাসার্ধ ইন্টু অর্ধ পরিসীমা, তাহলে লিখবো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ √3 একক। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, তাহলে সূত্র ছিল ব্যাসার্ধ ইন্টু অর্ধ পরিসীমা, তাহলে ব্যাসার্ধের মানটা পেয়ে গেছি √13, আর অর্ধ পরিসীমা হচ্ছে 3a/2, তাহলে হয়ে যাবে √13 ইন্টু 3a/2 বা 3√13 ইন্টু a/2। তাহলে ত্রিভুজের দুটো ক্ষেত্রফলের মান পেয়েছি, √3/4 ইন্টু a² একটা, আর একটা পেয়েছি 3√13/2 ইন্টু a। তাহলে এই দুটো মানকে সমান করে দেবো, দিলে সেখান থেকে এর মানটা পেয়ে যাব। তাহলে লিখবো অতএব √3/4 ইন্টু a² ইকুয়াল টু 3√13/2 ইন্টু a, বা এবার এখানে a² রয়েছে, এখানে a রয়েছে, তাহলে এখানে a কাটবে, এখানে দুটো a রয়েছে, তাহলে একটা a কেটে যাবে, একটা a থাকবে, আর এখানে রয়েছে 2, তাহলে 2 দুগুণে 4 কাটতে পারি, বা a সমান, তাহলে এখানে রয়েছে 3√13, আর এখানে রয়েছে √3/2, সেটা যখন ডান দিকে যাবে তখন উল্টে যাবে, তাহলে গুণ দিয়ে
2/√3 হয়ে যাবে, বা এ ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাবো 3 দুগুণে 6 √13 আর নিচে হবে √3 এত। এটা ছিল সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ছিল √3/4 ইন্টু বাহু স্কোয়ার বা এ স্কোয়ার। তাহলে এর মানটা এখানে বসিয়ে দিলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা পেয়ে যাবো। তাই লিখবো অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু এ স্কোয়ার। এর মানটা এখানে পেয়েছিলাম 6√13/√3, তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 6√13/√3 তার স্কোয়ার ইকুয়াল টু √3/4 ইন্টু 6 স্কোয়ার করলে পাবো 36 ইন্টু √13 স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, শুধু একটা 13 পাবো। আর নিচে √3 ছিল, তার স্কোয়ার করলে একটা 3 হবে ইকুয়াল টু, তাহলে 4 লং 36 হবে এখানে। আর 9কে 3 দিয়ে কাটলে 3 3 9, তাহলে 13 3 39, আর এখানে হচ্ছে √3 এত বর্গ একক হয়ে যাবে। তাহলে এটাই হয়ে যাবে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল।